মোথাবাড়িতে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে। আবির, দেখো, একেবারেই আমরা দেখলাম যে মোথাবাড়িতে যিনি সেক্টর অফিসার, তাকে ঘিরে কিছুক্ষণ আগে যে বিক্ষোভ হয়েছে, তাকে ধস্তাধস্তি, তুমুল ধস্তাধস্তি হয় এবং এখন তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। এবং বলতে বলতে এবার দেখবো যে ভোটাররা এখানে দাঁড়িয়ে রয়েছেন, গেট খোলা হয়েছে, তারা কিন্তু এখনো ক্ষুব্ধ। এখনো কি দিতে পাচ্ছেন? ভোট এখন দিতে পারিনি, এখন বললো ঠিক হয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখবো। তারপর দেখা যাচ্ছে প্রচুর লম্বা লাইন এবং টানা এই যে লাইনে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা চেষ্টা করছেন এবং দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি এই বালুয়াছড়া হাই স্কুলের সামনে। এবং আমরা দেখছি সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে এখন গেটটা খোলা হয়েছে, কিন্তু ভোটাররা তারা এখানে একটা বিজেপি প্রার্থী এসছেন, তার সাথে আমরা কথা বলবো। আমরা দেখলাম যে সেক্টর অফিসার যখন এলেন, কি কি অভিযোগ আপনাদের ছিল এবং তারপরে কি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হল? দেখুন, পাবলিক জনগণ ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। সেক্টর অফিসারকে যখন ফোনে পাচ্ছে না, তো ধস্তাধস্তি তো করবেই, স্বাভাবিক। এটা তো স্বাভাবিক। তিনি তো বেরিয়ে, তিনি তো সরকারি অফিসার, তিনি সরকারি অফিসার, কিন্তু ফোনটা সুইচ অফ রেখেছেন, তার জন্যই ধস্তাধস্তি করছেন। আপনাকে যদি 100 বার ফোন করি, আপনার সঙ্গে যদি ফোনে যোগাযোগ না হয়, এবারে ধস্তাধস্তি করবেন? ধস্তাধস্তি করবে না, কিন্তু ওনার তো ফোন একটা অন রাখা উচিত। ও তো ফোন অন রাখতে পারে একটা নম্বর। উনি উচ্চতর আধিকারিকদেরও বলা যেত। হ্যাঁ, সবাইকে বলা হয়েছে, ওনারাও বলছেন ফোনে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখছি যে এখনো পর্যন্ত ক্ষুব্ধ এখানকার ভোটাররা, তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকেই কি চলে যাচ্ছেন ভোট না দিয়ে? চলে যাচ্ছে, কি করবে? অনেকে চলে গেছে, অনেকে চলে গেছে ঘুরে, অনেকে চলে যাচ্ছে, অনেকে চলে গেল বাড়ি। সেন্ট্রাল ফোর্স এই লাইনের সামনে এসেছেন যাতে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি আটকানো যায়। এখানে দফায় দফায় এই যে তীব্র গরম, তার মধ্যে নির্বাচনের প্রথম দিন, প্রথম দফা, এবং এই যে মোথাবাড়িতে আমরা দেখেছি সম্প্রতিকালে মোথাবাড়ি একেবারে শিরোনামে এসছে। বলতে বলতে তোমাকে ছবিতে দেখাচ্ছি, এক করে মহিলা, একজন করে মহিলাকে প্রবেশ করানো হচ্ছে। ভোট প্রক্রিয়া শুরু হলো। এই যে টানা এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর সেক্টর অফিসার আসার পর যে ধস্তাধস্তির পরিস্থিতি, তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি, এবং তারপর আমরা দেখছি যে আইটিবিপির আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া এখানে শুরু হলো। তার কারণ একজন করে ভোটারকে লাইন থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমুল গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় এবং সরকারি আধিকারিক তাকে ঘিরেও কিন্তু ব্যাপক তাকে হেনস্থা করা হয়। সেই ছবিটাই ধরা পড়লো এই বুথের সামনে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 1.5 ঘন্টারও বেশি সময় পর অবশেষে কিন্তু মোথাবাড়ির এই বুথে ভোট গ্রহণ পর্ব শুরু হলো। সেক্টর অফিসার কিছুক্ষণ আগে এসেছিলেন, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই মুহূর্তের ছবি দেখুন। সেক্টর অফিসারকে ঘিরে কিন্তু ভোটারদের কিন্তু বিক্ষোভ এখানে রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে বালুয়াছড়া হাই স্কুলে। দেখা যাচ্ছে যে ফোন না অ্যাটেন্ড করার জন্য উত্তেজনার পরিস্থিতি আমরা দেখছি। সেক্টর অফিসারকে ঘিরে কিন্তু ভোটারদের কিন্তু বিক্ষোভ এখানে রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে বালুয়াছড়া হাই স্কুলে। দেখা যাচ্ছে যে ফোন না অ্যাটেন্ড করার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।